নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আর তোমাদের এখন রাতের নাইট ফিলিংস দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, রাতের নাইট ফিলিংসটা দেব। তার আগে আমার বন্ধুরা অবশ্যই ভালো আছে, সুস্থ আছে এবং নিজেদের খেয়াল রাখছে, যত্ন রাখছে, পজিটিভ মাইন্ডসেটে আছে এবং মেডিটেশন করছে, যেটা খুব দরকার। আজকে আমি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস দেবো, কিন্তু একটু অন্যরকমভাবে দেবো। কিভাবে দেবো সেটা পরপর স্টেজ মানে তোমাদেরকে যখন দিতে থাকবো তখন তো অবশ্যই তোমরা জানতে পারবে। তো যাই হোক না কেন, আমি আজকের যেটা দেখবো সেটা হচ্ছে ওভারঅল নাইট ফিলিংসে তোমাদের জন্য উনি কী চিন্তাভাবনা রাখেন এবং থার্ড পার্টির প্রতি উনি কী চিন্তাভাবনা রাখেন। আদৌ কি রাত্রেবেলায় উনি থার্ড পার্টির প্রতি কোনো কিছু চিন্তাভাবনা রাখেন কি, সেটা আমি দেখে নেব। ঠিক আছে বন্ধুরা, সেটা আমি দেখে নেব। তো তোমরা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা আসতে চলেছো, আসবে, তারা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি একদম ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথেও যেন তোমরা কানেক্ট হয়ে যাও। আর অবশ্যই এটা জেনারেল একটা কালেকটিভ টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তোমাদের রিডিং, তোমাদের জন্য রিডিংটা, এবং জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। ওকে, তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না। অবশ্যই যতটুকু তোমাদের রেজোনেট করবে ততটুকু পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, আর যেটা রেজোনেট করবে না অন্যদের প্রতি ছেড়ে দেবে। কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুল করবে না, কারণ পরবর্তীকালে যদি এরকমটা যদি হয় তাহলে তুমি আগে থেকেই তো আগাম বার্তাটা পেয়ে গেলে, তাই তো? তো সেটার জন্য কিন্তু ইউনিভার্সকে তো অবশ্যই গ্র্যাটিটিউড জানানো দরকার। তো চলো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। এটা আমার ট্যারোটের দ্বিতীয় চ্যানেল, এটা হচ্ছে এনহ্যান্সড লাভ ট্যারোট 1111। আমার আর একটা হচ্ছে শিবশক্তি লাভ ট্যারোট 1111। ওটাতে আর কটা দিন পরেই আমি রিডিং দেব, তার আগে এই চ্যানেলে রিডিং দিতে থাকবো, যেহেতু এখানে বন্ধ আছে বলে এখানে আমি দিতে থাকছি। তো আমি তো আর তোমাদের মানে ওইখানে বন্ধ আছে বলে রিডিংটা দেবো না তোমাদের জন্য, সেটা তো হতে পারে না। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আমি তো রিডিং দেবো বলেছি এবং এভরিডে দেব, এবং আমি তো চাই ফর এভার আমি সারা জীবন তোমাদেরকে রিডিং যেন দিয়ে যেতে পারি, যতদিন আমি বাঁচবো। তো চলো রিডিং শুরু করব। তার আগে ইউনিভার্সের কাছে একটু প্রে করে নেব, হ্যাঁ, যে যেন একদম ভালো সুন্দর রিডিং তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তো যেদিন আমার খুব অসুবিধা থাকবে সেদিন তো তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে রিডিং দিতে পারছি না। তো চেষ্টা করব যে ওইরকম যেন দিন না আসে, আমি প্রত্যেক দিনে রিডিং দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, মাঝে মাঝে যেমন আজকে আমার একটু শরীরটা আপ অ্যান্ড ডাউন করছিল, এখন আমি ঠিক আছি, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছি। আমি বললাম না, বেশি শরীর খারাপ করলেই ওই এখনও কমছে না, দরকার নেই, জাস্ট লেট গো করে দাও, একদম কমে যাবে। ওটা নিয়ে বেশি ভাবারই দরকার নেই। যত বেশি ওভার থিঙ্ক করবে না তত বেশি শরীর খারাপ চেপে ধরে বসবে। ওইরকম নেগেটিভ যদি বেশি চিন্তা করবে না তো ওইখান থেকে পিছু মানে তোমার নেগেটিভিটিটা পিছুই হাঁটবে না। জাস্ট লেট গো করো যত তাড়াতাড়ি পারবে, পজিটিভিটিটাকে কানেক্ট করে নাও। চলো রিডিং শুরু করে দিই। আজকে দেখে নেব প্রথমে যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তাভাবনা করতে পারে। ওভারঅল নাইট ফিলিংস, ইমোশনালি কী চিন্তা করতে পারে ওভারঅল নাইট ফিলিংসে, মানে সম্পর্কের ক্ষেত্রেটাই দেখব, সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কী চিন্তাভাবনা করতে পারে। আমি দুটোই একসাথে দেখে নেব, যে সম্পর্ক বা তোমাদেরকে নিয়ে, ঠিক আছে? আলাদা করে তোমাদেরকে দেখব না, আমি সম্পর্ক ওই তোমাদেরকে নিয়েই দেখে নেব। এনার্জি যেভাবে উঠে আসবে সেভাবেই তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসে আমার ভিউয়ার্সদের প্রতি ইমোশনালি সম্পর্কটা এবং ভিউয়ার্সদেরকে নিয়ে কী চিন্তাভাবনা উনি রাখতে পারেন। ফার্স্ট দেখে নেব ইমোশনালি কী চিন্তাভাবনা রাখতে পারেন। সম্পর্কটাকে নিয়ে, মানে ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কটাকে নিয়ে এবং আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী চিন্তাভাবনা, ওভারঅল নাইট ফিলিংসটা
ইমোশনালি 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 দুটো কার্ড নিয়ে নিলাম, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যালি আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই সম্পর্কটাকে নিয়ে, মানে আমার ভিউয়ার্সদের প্রতি সম্পর্কটাকে নিয়ে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি বা লজিক্যালি সম্পর্কটাকে নিয়ে এবং ভিউয়ার্সদেরকে নিয়ে কী চিন্তাভাবনা ওভারঅল নাইট ফিলিংসে রাখতে পারে, কী রাখতে পারে, ওভারঅল নাইট ফিলিংসে কী রাখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। বাবা এতগুলো কার্ড, বাঞ্চ অফ কার্ড, অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু তো রাখতে চাইছে, বাঞ্চ কার্ড পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের। আচ্ছা একটা কার্ড পড়ে গেছে আমার ভিউয়ার্সের, তো আচ্ছা ঠিক আছে, এটার আবার না, এটা আবারও ঢুকিয়ে নিচ্ছি, যদি আসার হয় এসে যাবে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আবারও কার্ডটা দেখো না পড়ে গেল, ওই কার্ডটা পড়লো কিনা জানি না, সেটা দেখতেই পাবো, পরে রিভিল করবো যখন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি এই সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস, আর আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ওভারঅল নাইট ফিলিংসে কী চলছে, কী চলতে পারে, কী চলতে পারে সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে এবং আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, দুটোই একসাথে দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা তো পড়ে গেছে, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড আসতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তাভাবনা এবং ভিউয়ার্সদের প্রতি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তাভাবনা একসাথেই দেখে নেব, ওভারঅল নাইট ফিলিংসে দেখে নেব। চলো আচ্ছা এটা রয়েছে, এটা হচ্ছে এই দুটো কার্ড, এই যে সরিয়ে রাখলাম, এই দুটো কার্ড কিন্তু প্র্যাকটিক্যালি বা লজিক্যালি, আর এই দুটো কার্ড হচ্ছে ইমোশনালি তোমাদের সাথে সম্পর্ক এবং তোমাদেরকে নিয়ে দেখে নেব, আর প্র্যাকটিক্যালি তোমাদের সাথে সম্পর্ক বা তোমাদেরকে নিয়ে কী ভাবছে একসাথে দেখে নেব। আচ্ছা দেখো কানেক্টিং এনার্জি, পেজ অফ ওয়ান্ডস, অবশ্যই একটা প্যাশনেট তো একটা এনার্জি রয়েছে তোমার মানুষটার মধ্যে, যে মানে নতুন কিছু নতুনভাবে শুরু করার বা অ্যাকশন নেওয়ার মতন, ঠিক আছে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। হ্যাঁ ছোট হলেও ছোট দিয়ে শুরু করার একটা এনার্জি রয়েছে, ওটা তো কানেক্টিং বটম ডেকে রয়েছে। তো আমি আগে দেখে নেব ইমোশনালি। আচ্ছা ওকে চলো দেখো, তোমরাই দেখে নাও। 3 of Swords, ফার্স্ট কার্ডই 3 of Swords, কুইন অফ কাপস, ওই জন্যই বটম ডেকে পেজ অফ ওয়ান্ডস। এবার বুঝেছি, তোমরাই বুঝে নাও, তোমরাও আশা করি বুঝতে পেরে গেছো কেন আবার একটা অ্যাকশন নেওয়ার বা একটা প্যাশনেট ফিল করা বা একটা নতুনভাবে একটা শুরু করা, ঠিক আছে, উনি সেটা কেন করতে চাইছেন, এবার তোমরাই দেখে নাও। এখানে উনি দেখো, আমি আজকে থার্ড পার্টির প্রতিও তো একটা ওভারঅল নাইট ফিলিংসটা করতে চাইছি, যে থার্ড পার্টির প্রতি উনি কোনো কিছু চিন্তা করেন কি না। একদম 3 of Swords, থার্ড পার্টি কার্ড চলে এলো। কার্ড কীরকম কথা বলে দেখেছো, মানে কানেক্ট মানে কি বলবো, এনার্জি কীরকম কথা বলে দেখো। তো যাই হোক না কেন, 3 of Swords এবং কুইন অফ কাপস, 3 of Swords অ্যান্ড কুইন অফ কাপস, উনি তোমরা আমার ভিউয়ার্সরা হতে পারে মানে তোমাদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ আছে, উনি ইমোশনালি এটাই একদম আবেগতাড়িত হয়েই তিনি কিন্তু ভাবছেন বা ওভারঅল নাইট ফিলিংসেই ভাবছেন যে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে অনেক হার্ট ব্রেক দিয়েছে,
প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক করেছে। 3 অফ সোর্স, হার্টটাকে দেখো, হার্টটাকে দেখতে পাচ্ছ, হার্টটা কতটা বিধ্বস্ত, এতটাই হার্ট ব্রেক, এতটাই হার্ট ব্রেক তোমার মানুষটা তোমাদেরকে দিয়েছে। এবং তোমার মানুষটা তোমাকে আজকে কুইন অফ কাপসে এনার্জিতে দেখছে। কেন কি তোমরা এখন নিজেকে গুটিয়ে নিয়েছ, নিজের মধ্যেই এখন নিজেরাই সেলফ লাভ জার্নিতে রয়েছ। তোমরা এখন আর ভালোবাসা, ইমোশনস, লাভিং, কেয়ারিং কিচ্ছু দাও না। তোমরা এখন নিজেরা নিজেদের দিকেই ফোকাস, নিজেরা নিজেদের দিকেই সেলফ লাভ জার্নিতে আছো। দেখো এই মেয়েটা এখন মানে এটাই দেখাচ্ছে যে আমাকে আমার মতন করে থাকতে দাও। দুটো হাতকে আমার, যেটা এখন আমার এই মোমেন্টের চ্যানেল হলো, আমরা অনেক সময় বলি না দুহাত তোলে, কাউকে হয়তো আমরা বলে দিলাম অনেক হয়েছে, এবার আমাকে আমার মতন থাকতে দাও। তো তার মানে কি হচ্ছে, সে তার থেকে আমরা অনেক হার্টব্রেক পেয়েছি, তো সেই জন্য আমরা তখনই তো ডিসাইড করে নিই যে আমাকে আমার মতন করে থাকতে দাও। সো ইটস কল সেলফ লাভ জার্নি। তো তোমরা এখন, তোমার মানুষটা এখন সেটাই দেখছে যে তোমরা এখন সেলফ লাভ জার্নিতেই রয়েছ। তোমরা এখন সেই ইমোশনস বা ভালোবাসা বা লাভিং কেয়ারিং, তোমরা এখন সেই ইমোশনসটাকে শো অফ করো না। তোমরা এখন হয়তো ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছো এবং তোমরা তোমাদের দিকেই ফোকাসড। তোমরা তোমাদের যে আমাকে আমার মতন করে থাকতে দাও, মানে আমি আমার লাইফে আমি ভালো আছি এবং আমি অবশ্যই সেলফ লাভ জার্নিতে আছি, তো আমাকে প্লিজ তোমরা ছেড়ে দাও। তো এই এনার্জিতে তোমার মানুষটা দেখছে। কেন কি প্রচণ্ড পরিমাণে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছে, তোমার মানুষটার দ্বারা হয়েছ, তাই জন্যই তোমাদের মানুষটা এই অবস্থায় দেখছে ইমোশনালি। এবং এটাও হতে পারে যে তোমার মানুষটার জীবনে একদম থার্ড পার্টি, তো 3 অফ সোর্স এটাও বলছে যে থার্ড পার্টির দ্বারা উনি হয়তো থার্ড পার্টির প্রতি আসক্ত হয়ে গেছিলেন বলে, বা তোমাদের মাঝখানে থার্ড পার্টি ছিল, হ্যাঁ হতে পারে হয়তো যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে আছো, হাজব্যান্ড বা ওয়াইফ যারা আছো এক্সট্রা ম্যারিটালে, মানে ধরো তারাই হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টি তোমাদের মাঝখানে। তো সেই থার্ড পার্টির কারণবশত তোমরা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছো তোমার মানুষটার কাছ থেকে, ঠিক আছে? এবং সেখান থেকে আজকে কুইন অফ কাপসে এনার্জিতে রয়েছো, কুইন অফ কাপসের জার্নিতে রয়েছো, এটাই তোমাদেরকে দেখছেন। ওকে, ইমোশনালি ভাবছেন উনি, বোঝাতে পারলাম? ওই জন্যই একদম তিনি এখান থেকে কি করতে চাইছেন, একটা নতুন শুরু করার একটা প্যাশনেট এনার্জি রয়েছে, নতুন শুরু করার একটা প্যাশনেট এনার্জি রয়েছে। কেন কি দেখো উনি মনের অন্তরাত্মা থেকে সোর্স কি কথা বলে, সোর্সের কার্ড কি কথা বলে, চিন্তা করছে। এসব সোর্স, কিং অফ সোর্স, এরা চিন্তা করছে, মানে সোর্সের কার্ডগুলো চিন্তা করাকে বোঝাচ্ছে, থট পজিশনকে বোঝাচ্ছে। কিন্তু ওয়ান্স অবভিয়াসলি তার মনের অন্তরাত্মা থেকে সে ডিসাইড করেই নিয়েছে, মনের অন্তর আত্মা থেকে ওই ফিলটা আসছে যে আমি তাহলে নতুন, মানে আমি অবভিয়াসলি অ্যাকশন তো নেওয়ারই এটা কার্ড, ওয়ান্সের কার্ড মানে অ্যাকশন, ঠিক আছে? তোমরা যারা এখানে মেষ রাশি আছো, ধনু রাশি আছো, সিংহ রাশি আছো, ঠিক আছে? তো অবশ্যই, তো যাই হোক না কেন, যে একটা ফায়ারি এনার্জি কাজ করে তাদের মধ্যে, হ্যাঁ একটা ফায়ারি এনার্জি কাজ করে, যে আমরা ওই থট পজিশনে থাকবো না, আর আমরা সোর্সে এনার্জি আসতো যদি, তাহলে সেইটা হতো থট পজিশন, যে চিন্তা করছে। কিন্তু চিন্তা করার এক ধাপ ওপরে, যেটা হচ্ছে এবার আমি ওটা ডিসাইড কোথাও করেই ফেলেছি বা একটা অ্যাকশন নেব, এবং সেটা নেব আমি একদম বাই প্যাশনেটলি, মন থেকে নেব, যে হ্যাঁ আমি অনেক ওকে আঘাত দিয়ে ফেলেছি, যার জন্য আমার প্রতি
সেই ভালোবাসাটা আর নেই, কোথাও সে নিজেকে নিয়েই ফোকাসড। অ্যান্ড অবশ্যই সে একটা অ্যাকশন তো নিতেই চাইছে, অ্যাকশন নেওয়ার একটা পরিকল্পনা, যাই হোক না কেন সেই জন্যই পেজ অফ ওয়ান্ডসটা ছোট হলেও, পেজের কার্ড স্মল এনার্জি হলেও তবুও কিন্তু একটা শুরু করার তো এনার্জি রয়েছে, কারণ উনি অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন, ওনার হয়তো ধীরে ধীরে মানে ম্যাচুরিটিটাও আসছে, ঠিক আছে, জাস্ট অ্যাওয়াকেনিং স্টার্ট হয়েছে, তো উনি বোঝার দিকেই আছেন, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকেই তিনি আছেন বা বুঝতে পারছেন, তবেই না তার একটা বাই প্যাশনেটলি ফিল হয়েছে যে হ্যাঁ উনি একটা অ্যাকশন নেবেন বা নতুন একটা স্টার্ট করার এনার্জি। ঠিক আছে বন্ধুরা, আর দেখো পরের কার্ডটাও কিন্তু একদম কুইন অফ সোর্স, একদম তোমরা কিন্তু অনেকেই কিন্তু কুইন অফ সোর্সের এনার্জিতেও চলে গেছো, অনেক কনফিডেন্ট, তোমাদের ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে, তোমরা অনেকটাই ম্যাচুরিটি লেভেলে এসে গেছো, তোমাদের অনেকটা অভিজ্ঞতা হয়েছে। মানে কুইন অফ কাপস কখন আসে জানো? যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন এতটা গিভিং এনার্জিতে তোমরা থাকো সম্পর্কের মধ্যে, তোমরা সেইভাবে ডিজার্ভ করো না, মানে তোমরা হয়তো সেইভাবে তোমরা যতখানি এফোর্ট দিলে তোমরা সেইভাবে সেরকমটা ডিজার্ভ করলে না, তো ডেফিনেটলি তোমরা তো সেলফ লাভ জার্নিতেই তখন যাবে, তোমাদেরকে তখন ডিভাইনই কোথায় সাহায্য করবে যে ঠিক আছে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, তোমার ভালোবাসাকে যখন মানে তোমার এফোর্টকে যখন মূল্যই দেওয়া হচ্ছে না, কেন শুধু ওখানে থাকবে? তো তোমরা কোথাও কুইন অফ সোর্সেও কেউ এনার্জিতে চলে গেছো। ঠিক আছে বন্ধুরা, দেখো কতটা কনফিডেন্ট, কতটা তার সাজ পোশাকটা দেখলেই তুমি বুঝতে পারবে তার ক্রাউন চক্র ওপেন, এবং কুইন অফ সোর্স মানে পোশাকটা দেখলেই বুঝতে পারবে যে একটা রূঢ়তা ভাব, কোথাও একটা মাদারলি নেচার থেকে মানে ইমোশনস কম, বা মাদারলি নেচার থেকেও অনেকটা দূরে, ইমোশনসকেও সে কন্ট্রোল করতে পারে, ইমোশনস থেকেও সে দূরে। এইটা একদিনে হয় না, এটা দীর্ঘদিন সহ্য করতেই হয়। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে বিষয়। আর অবশ্যই তিনি একটা তো অ্যাকশন বাই প্যাশনেটলি নিতেই চাইছেন তোমার মানুষটা, এটা ইমোশনালি চিন্তাভাবনা। ওকে, চলো এবার প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তোমাদের সম্পর্কে তোমাকে নিয়ে কী ভাবছে চলো। ও মাই গড, ভেরি নাইস, চলো দেখে নিই। দেখো দ্য হাই প্রিস্টেস, ফার্স্টেই যেটা রিভিল করব, দ্য হাই প্রিস্টেস, তোমাদের সম্বন্ধে উনি যেটা ভাবছেন সেটা হচ্ছে তোমাদের ক্রাউন চক্র তো ওপেন হয়েছেই, ইনটিউশন পাওয়ার ভীষণ হাই হয়েছে, তোমাদের ইনটিউটিভ মাইন্ডও কিন্তু হাই হয়েছে, তোমরা একটা হাই ভাইব্রেশন জার্নিতে রয়েছো, এবং তোমরা কিন্তু এখন সব জিনিসটা তোমরা কিন্তু ওপেন আপ হও না, আগে যেটা হতে কুইন অফ কাপস, এখন তোমরা ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছো, আগেই তোমরা কিন্তু খোলা খাতার মতো সব কিছু বিলিয়ে দিতে, খোলা খাতার মতন তোমরা সব কিছু প্রোভাইড করতে, ভালোবাসা, কেয়ারিং, নার্চারিং, ঠিক আছে, সময়, সব কিছু, কিন্তু এখন কোথাও জানো সেই ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে শিখে গেছো, হাই প্রিস্টেস, হাই ভাইব্রেশন, এবং তোমাদেরকে উনি খুব যথেষ্ট ইন্টেলিজেন্ট, ম্যাচিওরড পারসন, এবং কোথাও হয়তো হতেও পারে যে তোমরা কোথাও একটা মিস্টেরিয়াস মানে একটা মানে জায়গাও একটা ক্রিয়েট করছো, উনি এটা মনে করছেন যে রহস্যময়ী বা রহস্যময় হয়ে উঠছো। দেখো বন্ধুরা, আমি এটা বারবার করে বলছি, এখানে মেয়েদের ছবি আছে মানে যে শুধুমাত্র আমি ফিমেল পার্সনের রিডিং করছি তা নয়, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো তোমরা এখানে এই মেয়ের ছবি জায়গায় তোমরাই বসিয়ে নেবে। ওকে, তো তোমরা এখন ইমোশনস থেকে কন্ট্রোল করতে পারো, তোমরা এখন একা থাকতে শিখে গেছো, তোমাদের এখন সেই সাহসটা এসে গেছে, তোমরা এখন কি বলবো মানে হাই প্রিস্টেস, হাই ভাইব্রেশনে তোমরা চলে এসছো, তোমরা এখন সেরকম কান্নাকাটি করো না, ইমোশনসটাকে দেখো মাথায় নিয়ে রয়েছে, ইমোশনসটাকে কতটা কন্ট্রোল করতে পারে, তার ক্রাউন চক্র ওপেন, অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান, অনেক ম্যাচিওর
পার্সনে তোমরা পরিণত হয়েছো। এখন তোমরা কিন্তু আগের মতন আর খোলা খাতার মতন নাও যে তোমরা সব কিছু উজাড় করে বলে দেবে তোমার মানুষটাকে। এই এই ভাবমূর্তিতে উনি তোমাকে কিন্তু দেখছেন, ওকে। অ্যান্ড আগে যেমন সব কিছু সিক্রেট এনার্জিগুলো তোমরা কিন্তু সমস্ত খোলা খাতার মতন বলে দিতে, বা তোমরা কোনো কিছু এখন মনে করো কাজকর্ম করছো কিছু, সেগুলোকে তোমরা সঠিকভাবে বলছো না, চুপচাপ লুকিয়ে রাখছো, এই এনার্জিতেও তোমরা চলে এসছো। আর কতটা ইনটিউটিভলি তোমরা স্ট্রং হয়েছো দেখতে পাচ্ছি, এই চোখগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, চোখগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা গভীর, কতটা ডিপ, কতটা ডিপনেস, কতটা গভীরতা এসছে। উনি তো এই চোখে তোমাকে দেখছেন, হাই ভাইব্রেশন। আচ্ছা, সম্পর্কটার মধ্যে উনি দেখো 9 অফ সোর্স, উনি দেখছেন যে মানে উনি এটা রিয়েলাইজ করছেন, ওনার রিগ্রেট একটা ফিল হচ্ছে, মানে উনি কিন্তু একদিকে খুব খুশি হচ্ছেন, আনন্দ পাচ্ছেন, ভালো লাগছে, কিন্তু কোথাও যেন এই যে তোমরা এইরকম ভাবমূর্তিতে হয়ে উঠেছো, কোথাও সেটাই ওনাকে খুব পীড়িত করছে, ওনাকে রিয়েলাইজেশন ওনাকে খুব পীড়িত করছে। ওনার হয়তো ডার্ক অফ দ্য সানলাইট চলছে, কারণ দেখো এখানে যেটা রয়েছে, দেখো এখানে বিভিন্ন পাখি রয়েছে, কিন্তু ডার্ক, কালো কালো, ব্ল্যাকিশ পাখি রয়েছে, ব্ল্যাকিশ বার্ড রয়েছে। সো অবশ্যই তার কিন্তু একটা কি রয়েছে না, ডার্ক অফ দ্য সোললাইট চলছে, যে উনি এটাই মনে করছে, একদিকে তিনি খুশিই হচ্ছেন, কিন্তু অপরদিকে তিনি কোথাও যেন মনে করছেন যে ও তো আমাকে সেরকমটা এখন আর ভালোবাসে না, ও তো নিজেকে নিয়েই ব্যস্ত, ও তো এখন এই মুডে, ও তো এখন এই জায়গায়, হ্যাঁ আমি হয়তো গেলেও আমাকে হয়তো সেরকম পাত্তা দেবে না। ঠিক আছে, এই যে বিষয়বস্তুগুলো এই যে উঠে আসছে, ঠিক আছে, সেখান থেকে কোথাও একটা রিগ্রেট ফিল, সেখান থেকে কোথাও একটা পীড়িত হচ্ছেন উনি। এইগুলো যখন মানে ওনার এটা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তাভাবনা হচ্ছে, কোনো ইমোশনালি নয় কিন্তু, এবং অবভিয়াসলি তার ডার্ক অফ দ্য সানলাইট চলছে, ঠিক আছে, 9 অফ সোর্স, এবং উনি কষ্ট পাচ্ছেন, অবভিয়াস উনি কষ্ট পাচ্ছেন, উনি একটা ইনসিকিউরিটি ফিল ভোগ করছেন, কি যে আমাকে ছেড়ে বোধহয় ও চলে যাবে, হ্যাঁ আমার জীবনে হয়তো ও আর থাকবে না, এই সম্পর্কটা নিয়েও উনি খুব মানে আমার জন্য এই জিনিসগুলো হয়েছে, সেটাই আমার কোথাও একটা রিয়েলাইজেশন হচ্ছে, একটা অবশ্যই রিয়েলাইজেশন হচ্ছে, যে ও আমাকে ছেড়ে মানে হারিয়ে ফেলার একটা ভয়, ছেড়ে চলে যাওয়ার একটা ভয়, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার মানুষটাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, মনের মানুষটাও মানে মানুষটাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে একটা বিষয়। তারপরে হয়তো অনেক সময় এরকমটা হয় যে মানে একটা ট্রিগারও উনি পাচ্ছেন, উনি একটা এই যে তোমাদের যে এই যে তোমরা একটা এইরকম ভাবমূর্তিতে এসে গেছো, সেখান থেকে উনি একটা ট্রিগার পাচ্ছেন, রীতিমতো ট্রিগার পাচ্ছেন, সেখান থেকেই তো তার রিয়েলাইজেশন ঘটছে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো তো? প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তোমার সম্বন্ধে, সম্পর্ক সম্বন্ধে এটাই উনি একদম চিন্তাভাবনা। তো ভীষণ ভালো, সুন্দর। উনি তো একটা ছোটোখাটো মানে অ্যাকশান নেওয়ার একটা চেষ্টায় রয়েছেন, যে একটা আবার শুরু করা হোক, বাই প্যাশনেটলি শুরু করা হোক, ঠিক আছে, উনি ওটাই এনার্জিতে আছেন। তো এবার আমি দেখে নেব, উনি তো এত কিছু ভাবলেন, তো উনি সত্যি করে কি নেক্সট অ্যাকশন কিছু নেবেন, মানে কামিং ফিউচারে, জাস্ট এই মানে নিয়ার ফিউচার, আমি নিয়ার ফিউচারটা দেখব ফার্স্ট, নিয়ার ফিউচারে কিছু অ্যাকশন নেবেন কি সম্পর্কটার মধ্যে, ওনার নিয়ার ফিউচারে কি অ্যাকশন নিতে পারেন, সেটা ওনার কি কোনো ওভারঅল নাইট ফিলিংসে আসতে চলেছে, সেটা দেখে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের প্রতি নিয়ার ফিউচারে অ্যাকশন নেবার কথা কি উনি কোনো কিছু চিন্তা করবেন, অ্যাকশন নেবার কথা কি উনি কিছু চিন্তা করবেন, সেটা দেখে নেব। নাইট ফিলিংসে কিছু কি চিন্তা করবেন, যে হ্যাঁ আমি এই অ্যাকশনটা নিতে চাই, বা ওর কাছে আমি যেতে চাই, এরকম আর কি কিছু নিয়ার ফিউচারে অ্যাকশন কি কিছু নেবেন,
নিয়ার ফিউচারে কি অ্যাকশন কি কিছু নেবেন, সেটা কি তার এই ওভারঅল নাইট ফিলিংসে কিছু কি চিন্তা করবেন, সেটা একটু দেখে নেব। তাহলে ওভারঅল নাইট ফিলিংসে আমার ভিউয়ার্সদের প্রতি, ভিউয়ার্সদের মনের মানুষের এই নিয়ার ফিউচারে কোনো কিছু কি নেওয়ার চান্স আছে, বা উনি সেটা নিয়ে কি এই ওভারঅল নাইট ফিলিংসে কিছু কি চিন্তা করবেন যে আমি নিয়ার ফিউচারে কোনো কিছু একটা অ্যাকশন নেব। ঠিক আছে, একটা কিছু নিয়ার ফিউচারে অ্যাকশন নেব, সেটা কি সেই সম্বন্ধে কি নাইট ফিলিংসে কিছু কি চিন্তা করার, কিছু কি চিন্তা করবেন, কিছু কি চিন্তা করবেন দেখে নি। আচ্ছা আচ্ছা, উনি আশা রাখবেন, উনি আশা রাখবেন। বটম ডেকে কিন্তু দ্য স্টার, ওনার আশা আছে, ওনার আশা আছে। ঠিক আছে, ওনার আশা আছে। এবং দেখো পরে কার্ডটাই রয়েছে নাইট অফ কাপস। ওনার এই সম্পর্কে না, যদি নেক্সট অ্যাকশনে যদি উনি কিছু এই নাইট ফিলিংসে কিছু ভেবে থাকেন, তাহলে তিনি এটাই ভাববেন যে না, আমার একটা আশা রাখা তো দরকার, একটা হোপ রাখা তো দরকার, আশা রাখা তো দরকার। তাহলে উনি এই ফুলটা নিয়ে দেখো কোথাও বসে আছেন তোমাকে দেবে বলে। আমরা ওইখানে নাইট অফ কাপসে ওই ট্যারো ডেকে আমরা দেখেছিলাম যে ঘোড়ার ওপরে যেমন কাপটা নিয়ে বসে আছেন, উনি জাস্ট ওয়েটিং জোনে রয়েছেন। ফুলটা নিয়ে একগোছা বাঞ্চ অফ ফ্লাওয়ার্স নিয়ে, রোজ ফ্লাওয়ার নিয়ে, রোজ ফ্লাওয়ারই হবে হয়তো মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ রোজ ফ্লাওয়ার। তারপরে এখানে দেখো ঘোড়াটা কিন্তু পাটা উঠিয়ে জাস্ট দাঁড়িয়ে আছেন, উনিও ওয়েট করছেন। ঠিক আছে, উনি দেখছেন নিয়ার ফিউচারে কি হয়, যদি সব উনি আশা রাখছেন, যদি আশাটা আমার ফুলফিল হয়ে যায়, তাহলে এই গিফট, ফুল সব তোমার জন্যই কিন্তু রাখা আছে। এবং তখনই ওই ঘোড়াটাতে চেপে তোমার কাছেই কিন্তু আসবে, এবং এই গিফট, ফুল সব তোমাকেই দেওয়ার জন্য, মানে দেবে বলে একদম ওয়েট করছে যে যদি আমার আশাটা পূরণ হয়ে যায়, তাহলে আমি অবশ্যই এই ঘোড়াটা চেপে, তখনই আমি ঘোড়াটা স্টার্ট করব, ঘোড়ায় চেপে আমি আমার যাত্রা, মানে আমি আমার রওনা দেব, এবং তোমাদেরকে এই ফুল, গিফট সব কিছুই দেব। এইভাবেই আমি একটা স্টার্ট করব। এটা তিনি একটা কোথাও স্থির করেই রেখেছেন, কিন্তু এখন স্টাক হয়ে গেছেন কেন? এখন কেন স্টাক হয়ে আছেন? কেন কি এখন ওই সিচুয়েশনের জন্য উনি স্টাক হয়ে আছেন। ঠিক আছে, ওই পরিস্থিতির জন্য উনি স্টাক হয়ে আছেন, কিন্তু ওনার এটা কিন্তু নেক্সট অ্যাকশন, মানে নিয়ার ফিউচার এটা করার কিন্তু চিন্তাভাবনা ওভারঅল নাইট ফিলিংসে কিন্তু চলবে। ওকে, উনি আশা তো রাখছেন। এবার দেখে নেব কি অ্যাকশন। ও হো, আচ্ছা দেখো বন্ধুরা, হ্যাঁ নাইন অফ সোর্স, রিয়েলাইজেশনে উনি থাকবেন। ফার্স্ট কার্ডই উনি রিয়েলাইজেশনে থাকবেন, উনি রিয়েলাইজ করবেন। যত দিন যাবে তত রিয়েলাইজ করবেন, ওনার ডার্ক অফ দ্য সোনলাইট চলছে। বা হতে পারে নাইন অফ সোর্স, হয়তো তোমরা এখন টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, কেউ তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। টুইন ফ্লেম জার্নি সবারই ক্ষেত্রে হয় না, 2-3 জনা 4 জনের মধ্যে হয়, কারণ নাইন অফ সোর্স তো টুইন ফ্লেম জার্নিকেও এটা ডিনোট করছে। তো অবশ্যই তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, বা তোমাদের একটা প্রবল রিয়েলাইজেশন তো হবে। ডার্ক অফ দ্য সোনলাইট চলছে তোমাদের রীতিমতো, এবং রিয়েলাইজেশন প্রচুর হবে। মানে তোমাদের যে, মানে আমার ভিউয়ার্সদের যে এনার্জি, যে এখন যা তোমরা যে এনার্জিতে আছো, সেই ভাইব্রেশনটা, সেই এনার্জি ভাইব্রেশনটা কোথাও ওনাকে ট্রিগার করবে। একদিকে উনি খুব খুশি হচ্ছেন, ওই যে দেখলাম, কিন্তু এবং অন্য তোমাদের যে ওই ভাইব্রেশন লুকটা, মানে ভাইব্রেশন যে তোমাদের যে এখন ভাইব্রেশন জার্নিটা চলছে, সেখান থেকে উনি কোথাও ট্রিগার হচ্ছেন, যে উনি এটাই রিয়েলাইজেশন করবে যে আমার আজকে ওই নেগেটিভ ডিস্ট্রশন এনার্জির জন্য আমি ওকে অনেক হার্ট ব্রেক করে ফেলেছি, এবং কোথাও যেন আমাকে ও ছেড়ে চলে যাচ্ছে, আমাকে, মানে আমার সাপোর্ট সিস্টেম নেই, আমি আসে সাপোর্ট সিস্টেমটা পাচ্ছি না, আমি সেই ভালোবাসাটা পাচ্ছি না, ফিল করতে পাচ্ছি না, কোথাও সেও একটা ইমোশনস থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে, আমাকে সে ছেড়ে চলে যাওয়ার, মানে সে আমাকে ছেড়ে চলে যাবে, এই যে ইনসিকিউরিটি ফিল, এইগুলোই তাকে ট্রিগার করছে।
এইগুলোর থেকেই তো তার একটা রিয়েলাইজেশন আসবে যে এই যে আজকে তোমরা আজকে এই জায়গায় বা এই যে স্টার কার্ড, তোমরা হয়তো হতে পারো একটা স্টারের এনার্জিতে চলে গেছো, অনেক দূরে তোমাদের সম্পর্কটা অনেক দূরের হয়ে গেছে, স্টারের এনার্জিতে চলে গেছো। তোমরা হয়তো এখন এমন একটা জায়গায় আছো, নেম ফেম, ঠিক আছে, অনেক আমি কি তাহলে আমার মানে আমি কি তাহলে তাকে কি পাবো? স্টারকে তো, তারাকে তো ছোঁয়া যায় না, তো আমি কি তাকে আর পাবো? সে তাহলে কি আমাকে ছেড়ে চলে যাচ্ছে? এই যে ইনসিকিউরিটি ফিল, আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেখান থেকে উনি কোথাও ট্রিগার হবেন, নিয়ার ফিউচারেও তিনি ট্রিগার হবেন। তার চরম কিন্তু রিয়েলাইজেশন একদম। সেখান থেকেই দেখো নেগেটিভ ডিস্টর্শন এনার্জিগুলোকে আস্তে আস্তে উনি রিমুভ করবেন। এবং এই যে রিয়েলাইজেশন করতে করতেই তো অ্যাওয়াকেনিং যত চলবে, রিয়েলাইজেশন তত কিন্তু ওনার আসবে। এবং উনি তখন দেখবে ওই শ্যাডো নেগেটিভ ওয়ার্কের ওপরে তাকেই কিন্তু কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্কের ওপরে তাকে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে, কাজ করতে ওনাকেই হবে। এবং তোমাদেরকে দেখো নিয়ার ফিউচারে তোমাদেরকে এমপ্রেস রূপেই দেখবেন। কেন কি দ্য এমপ্রেস একদম তোমাদের অ্যাওয়াকেনিং তো কমপ্লিট হয়তো অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, বা হতে চলেছে। তোমরা কোথাও ডিভাইন ফেমিনাইনে পরিণত হবে এবং তোমাদেরকে কিন্তু একটা হাই ভাইব্রেশন মুডেই উনি দেখছেন, ঠিক আছে। এবং এমপ্রেস মানে যত মনে করো কুইনের কার্ড আছে ট্যারোটে, সব থেকে হাই ভাইব্রেশন যদি বলো শক্তি, যে সত্যি করে তার মধ্যে একটা মানে উনি বুঝতে পারবেন যে তুমি মানে তোমরা হচ্ছ মানে কি বলবো, তোমরা হচ্ছ শক্তি, মানে তোমরা হচ্ছ ডিভাইন ফেমিনাইন। যত দিন যাবে রিয়েলাইজেশন হবে, যত দিন যাবে উনি তোমাদেরকে এই এমপ্রেস মুডে মানে উনি দেখতে পাবেন যে সেলফ লাভ জার্নি, এবং তোমরা কতটা কনফিডেন্ট, হ্যাঁ, এবং তোমরা মানে শুধু মানে নিজেদের প্রতি খেয়াল রাখো না, তোমরা কিন্তু ভালো মা হওয়ারও যোগ্য, ভালো স্ত্রী হওয়ারও যোগ্য। এটা তিনি একদম যত রিয়েলাইজেশন হবে তত তিনি বুঝতে পারবেন। সাথে সাথে তার তো অ্যাওয়াকেনিং চলবেই, তিনি সবটা বুঝতে পারবেন। আগে হয়তো উনি তোমাদেরকে এইভাবে বুঝে উঠতে পারেননি। তো তার নেক্সট অ্যাকশনে যতটুকু দেখলাম বন্ধুরা, নেক্সট অ্যাকশন বলতে ওনার রিয়েলাইজেশন হবে, উনি গভীর রিয়েলাইজেশনে থাকবেন, ঠিক আছে। এবং তোমরা আরও কোথাও যেন দ্রুত তোমাদের লক্ষ্যে তোমরা এগিয়ে যাবে, নেম ফেম মান যশ, ঠিক আছে, ওই স্টারের এনার্জিতেও কিন্তু তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে, সেটা উনি কিন্তু বেশ বুঝতে পারছেন। আর সেইগুলোকেই কিন্তু ওনার ভালোও লাগছে, আবার সেগুলো ওনাকে কিন্তু খুব ট্রিগারও করছে, ঠিক আছে বন্ধুরা। তা এমপ্রেস কোথাও একটা সেই জায়গায় তোমরা পৌঁছাবে। তো আমার মনে হচ্ছে যে অ্যাবসলিউটলি তোমরা কিন্তু যারা মানে রয়েছো, তো আমি বললাম না যে কেউ টুইন ফ্লেম জার্নিতে তোমরা রয়েছো, তো আগে তো আগে ফেমিনাইনদের তো অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়, এবং তারপরে ফেমিনাইন পার্সনরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়, ঠিক আছে। তার পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে এবং ডিভাইন ফেমিনাইনে পরিণত হবে। তো তোমরা আগেই ডিভাইন ফেমিনাইনে পরিণত হবে। তো তা করতে করতে তোমার মানুষটারও তোমাদের অ্যাওয়াকেনিংটা পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়ে যাবে, তো তোমার মানুষটার অলরেডি অ্যাওয়াকেনিং চলছে বন্ধুরা। কারণ তখনও 9 অফ সোর্ডস এসছিল, তো প্র্যাকটিক্যালি বা লজিক্যালি এনার্জিতে অ্যাওয়াকেনিং তো স্টার্ট হয়ে গেছে। তো দুবার কেন রিয়েলাইজেশন হলো? কারণ তোমরা যতক্ষণ না ডিভাইন ফেমিনাইনে না পরিণত হচ্ছে ততক্ষণ না ওনার অ্যাওয়াকেনিংটা শেষ হবে না। তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হবে, দেন ওনার অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মানে তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হবে,
ঠিক আছে, তার অ্যাওয়াকেনিংটা ওনার অ্যাওয়াকেনিং তো চলছে, ওনার তো রিয়েলাইজেশন হচ্ছে, কারণ তোমাদের এই ভাইব্রেশন ব্যাপারটা না মানে তাকে কোথাও একটা ট্রিগার করে, এবং তোমাদের কিন্তু ডিভাইন ফেমিনাইনে তোমরা পরিণত হয়ে যাবে, তখনও কিন্তু তার অ্যাওয়াকেনিং চলবে, ওটাই বলতে চাইছি। তখনও তার কিন্তু অ্যাওয়াকেনিং চলবে, তখনও তার একটা রিয়েলাইজেশন, কারণ তিনি তোমাদেরকে খুব সাধারণ ভেবেছিলেন যে এ আর কি করতে পারবে, এর মধ্যে আর কি আছে, কিন্তু যখন তোমাদেরকে এই রূপে দেখবেন না, ঠিক আছে, এই রূপে যত দেখতে থাকবেন তত কিন্তু উনি ট্রিগার পাবেন, তত তার রিয়েলাইজেশন হওয়া দরকার। মাঝে মাঝে না রিয়েলাইজেশন হওয়া দরকার, হয়তো তোমরা অনেক তাকে বুঝিয়েছো কিন্তু উনি বোঝেননি, তো ইউনিভার্স বোঝাবেন, তোমরা বোঝাতে পারোনি, উনি বোঝেননি, উনি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে তোমাকে ভেবেছেন, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে তোমাদের মধ্যে হয়েছে, ঠিক আছে, তো ইউনিভার্স কাজটা করবে, তো সেটাই ভালো না, ইউনিভার্স কাজটা করুক, তবেই তখন মানে এটাই তার নেক্সট অ্যাকশন বলতে এইটুকুনি, মানে বিশাল কিছু নয়, ওনার রিয়েলাইজেশন চলবে, পরিষ্কার কথা, ওনার তখনও রিয়েলাইজেশন চলবে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? চলো, এই দেখে নিলাম তোমাদের সম্বন্ধে দেখে নিলাম। এবার যেটা দেখে নেব যে থার্ড পার্টির সম্বন্ধে দেখে নেব, এই ডেক থেকেই দেখব, থার্ড পার্টির সম্বন্ধে দেখে নেব, এই ডেক থেকেই দেখব। চলো, এই ডেক থেকেই থার্ড পার্টির সম্বন্ধে দেখে নেব, একটা ডেক থেকেই দেখব, থার্ড পার্টির সম্বন্ধে দেখে নেব যে ওনার ওভারঅল নাইট ফিলিংসে থার্ড পার্টির সম্বন্ধে কোনো কিছু কি ভাবেন তাহলে, বা কি ভাবতে চলেছেন, চলো দেখে নিই। থ্যাংক ইউ। এবার দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কে ওভারঅল নাইট ফিলিংস ইমোশনালি কি থাকতে পারে, বা থার্ড পার্টির সাথে সম্পর্ক এবং থার্ড পার্টির সাথে সম্পর্ক বা থার্ড পার্টিকে নিয়ে ইমোশনালি কি ভাবতে পারেন ওভারঅল নাইট ফিলিংসে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে যারা তোমরা থার্ড পার্টি কন্ডিশনে আছো বন্ধুরা, সবাই হয়তো নেই, কিন্তু যারা তোমরা আছো তাদের জন্য কিন্তু, ঠিক আছে, তবে তোমরা সবাই দেখতে পারো, এটা সবাই দেখতে পারো রিডিংটা। পরবর্তীকালে যদি মানে এখন ধরো এনার্জিটাই যে আমি পিক করছি মানে এখনকার এনার্জিটাই হবে তা কিন্তু নয়। তো এটা আমি শুধুমাত্র থার্ড পার্টিদের সাথে, যারা থার্ড পার্টিকে নিয়ে ডিল করছো অলরেডি, তাদেরকে নিয়ে, যে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষের থার্ড পার্টিকে নিয়ে সম্পর্কে ওভারঅল নাইট ফিলিংস, আর থার্ড পার্টিকে নিয়ে ইমোশনালি, মানে সম্পর্ক এবং থার্ড পার্টিকে নিয়ে ইমোশনালি ওভারঅল নাইট ফিলিংসটা কী হতে পারে, আদৌ কি কিছু ভাবতে পারেন, কি ভাবতে পারেন থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্ক এবং থার্ড পার্টিকে নিয়ে ইমোশনালি ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে পারে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে পারে। একটা কার্ড, দুটো কার্ড, এবার প্র্যাকটিক্যালি নেব। প্র্যাকটিক্যালি বাবা 8 অফ কাপস, মুভ অন করার চিন্তাভাবনা, মুভ অন করতে চাইছেন, ফট করে কার্ডটা পড়ে গেল, তবু আমি সাফল করে নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে বা থার্ড পার্টিকে নিয়ে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তাভাবনা করতে পারে এই ওভারঅল নাইট ফিলিংসে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক বা থার্ড পার্টিকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো, দুটো কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, বটম ডেকে কুইন অফ ওয়ান্ডস,
আচ্ছা, এটা গেল প্র্যাকটিক্যালি বা লজিক্যালি, বাট ইমোশনালি আগে দেখে নেব। চলো। আচ্ছা, আচ্ছা থার্ড পার্টিকে নিয়ে, আচ্ছা উনি যেটা মানে উনি যেটা, আমি ইমোশনালি যদি বলি থার্ড পার্টিকে নিয়ে, তাহলে ওখানেও কিন্তু নাইট অফ কাপস, 10 অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালি থার্ড পার্টি এখানে 10 অফ পেন্টিকলস পরিবারকে ডিনোট করছে বন্ধুরা, ঠিক আছে? পরিবারের মধ্যে বাবা মা ভাই বোন দাদা দিদি, মানে তোমার মানুষটা ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ফ্যামিলি পারসন, যে কিনা পরিবারকে ভীষণ ভালোবাসে। থার্ড পার্টির প্রতি তার একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে, সেটা তিনি খুব ভালো করে জানেন। তোমাদের সাথে তো সম্পর্ক রাখতে চানও, অবশ্যই রাখতে চান, এবং তিনি পরিবারকেও ছাড়তে চান না। পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল, যথেষ্ট রেসপন্সিবিলিটি হিসাবেই তিনি থাকতে চান, ঠিক আছে? কেন কি উনি পরিবারের প্রতি খুব লয়াল। এখানে দেখতে পাচ্ছি একটা কুকুর রয়েছে। এই পরিবারের মানুষেরা এই 10 অফ পেন্টিকলস তো পরিবারকে ডিনোট করে। তো এখানে থার্ড পার্টি হিসাবে তোমাদের মাঝখানে, তো তোমাদের থার্ড পার্টি হিসাবে, মানে তোমার এবং তোমার মানুষটার মাঝখানে থার্ড পার্টি হিসাবে কিন্তু পরিবার রয়েছে, একদম পরিবার রয়েছে, যেখানে দেখো মানে পরিবারের সমস্ত লোকজনেরা একে অপরের প্রতি খুব লয়াল। এই কুকুরটাই হচ্ছে তার প্রমাণ, প্রুভড। কুকুর কি প্রমাণ করে? লয়ালিটিকে। তিনিও কিন্তু পরিবারের প্রতিও খুব লয়াল, তিনি ওয়েট করে আছেন পরিবারের প্রতিও, মানে কাছে যাওয়া এবং তাদেরকে গিফট, মানে যেটা হয় আর কি, ঠিক আছে? হয়তো হতে পারে তোমার মানুষটা হয়তো অনেক দূরে থাকে, কাজকর্ম করে, বা বিজনেসের ক্ষেত্রে হয়তো তাকে বাইরে থাকতে হয়, কর্মসূত্রে তাকে বাইরে থাকতে হয়, এবং সেটা সে ওয়েট করে আছে, এবং পরিবারের জন্যই তাকে হয়তো অনেক দায়িত্ব পালন করতে হয়। হতে পারে না অনেক সময় যে পরিবারে একজন পার্সনই আর্নিং মেম্বার, যিনি উনি একজনা মানে আর্ন করছেন, রোজগার করছেন, তার উপরেই সব কিছু পরিবারের আনন্দ, উৎসব, সুখ, শান্তি সব কিছু নির্ভর করে। তো তোমার মানুষটাই তাই, তোমার মানুষটার মধ্যে, মানে তোমার মানুষটা মানে একজনাই হয়তো আর্নিং মেম্বার, তোমার মানুষটার ওপরেই সব কিছু নির্ভর করছে, তার পরিবারের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছু তার উপরে নির্ভর করছে, যে তখন উনি যখন বাড়ি ফিরবেন তখন তাদের জন্য গিফট, উপহার, মানে এই সমস্ত আর কি সব কিছু নিয়ে যাবেন, তারা খুব আনন্দ হয়, খুশি হয়, এরকমটা আর কি। পরিবারের প্রতি একটা যথেষ্ট লয়াল এবং রেসপন্সিবিলিটি ম্যান তোমার মানুষটা, বোঝাতে পারলাম? তো তোমার এবং তোমার মানুষটার মাঝখানে যদি কেউ থার্ড পার্টি হয়ে থাকে তাহলে পরিবার, ওকে? তো ইমোশনালি এটা চিন্তাভাবনা থার্ড পার্টির প্রতি, ওকে? বোঝাতে পেরেছি? চলো। আচ্ছা, উনি ইমোশনালি এটা কিন্তু থার্ড পার্টির প্রতি ভাবার একটা ইমোশনালি একটা জায়গা, ওকে? আচ্ছা, এবার প্র্যাকটিক্যালি বা লজিক্যালি দেখো। আচ্ছা, ওকে, দেখো
ভালো করে বুঝবে। এখানে 3 অফ পেন্টাকলস অ্যান্ড 10 অফ সোর্স, 10 অফ সোর্স। এখানে দেখতে পাচ্ছ যে এখানে যদি তোমরা কেউ কেউ যদি আছো যে তোমার এবং তোমার মানুষটার মাঝখানে থার্ড পার্টি যদি কেউ হয়, পরিবার তো দেখালামও, আবার 3 অফ পেন্টিকলস এখানে কিন্তু ওয়াইফ বা হাজব্যান্ডকেও বোঝাচ্ছে। মানে এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস, তোমরা সেটা বুঝে নেবে যে তোমাদের মাঝখানে যদি কেউ থার্ড পার্টি হয় তাহলে কিন্তু পরিবার ছাড়াও কিন্তু পাউস বা হাজব্যান্ডকেও ডিনোট করছে 3 অফ পেন্টিকলস, যেখান থেকে তোমার পার্সন, তোমার মানুষটা প্রচণ্ড বিরক্ত, ইরিটেট। কারণ এই মানুষটা দেখো দাঁড়িয়ে রয়েছে, তার ওপরে কত কাকপক্ষীরা চিৎকার চেঁচামেচি করছে। মানে মানুষটা যে একটা শান্তি, মানুষটাকে হয়তো যে একটা শান্তি মানে একটা অনুভব করাবে, সেখান থেকে উনি কোথাও একটা শান্তি অনুভব করেন না। সব সময় যেন একটা মানে অস্বস্তিকর, মানে একটা অশান্তি প্রদান করা, এইটা উনি কিন্তু ফিল করছেন থার্ড পার্টির প্রতি। ঠিক আছে, 10 অফ সোর্স মানে তাকে অনেক ব্যাকস্টেপ করা হয়, অনেক কথা শোনানো হয়, অনেক হয়তো ট্রিগার করানো হয়। কেন কি এখানে কুইন অফ ভ্যান্ডস মানে এখানে কানেক্টিং এনার্জিতে কুইন অফ ভ্যান্ডস, যে এই কুইন অফ ভ্যান্ডসটা হচ্ছে যে মানে উনি দেখছেন যে সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, সে নিজেকে নিয়ে সে এই এনার্জিটা, এখানে তো একটা কানেক্টিং এনার্জিতে এসছে, তো বটম ডেকে এসছে, তো মানে তিনি এটাই ফিল করেন, তোমার মানুষটা এটাই ফিল করেন যে তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি আছেন তিনি নিজেকে নিয়েই একটা কোথাও ব্যস্ত থাকেন। তিনি তার প্রতি একটা কোনো যে একটা ইমোশন মানে ওনারা হয়তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক জায়গায় রয়েছেন কিন্তু ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ, কারণ তিনি নিজেকে নিয়েই কোথাও ব্যস্ত। কুইন অফ ভ্যান্ডস নিজের প্রতি সবসময় যেন একটা মানে অ্যাকশন নেওয়া বা নিজের প্রতি নিজেকে মানে কোথাও যেন ইমোশনস থেকে একটা কোথাও ডিট্যাচ রাখা। মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয়তো ওনারা একই জায়গায় রয়েছেন কিন্তু ইমোশনালি কোথাও ডিট্যাচমেন্ট, নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তোমার মানুষটার প্রতি সেই ইমোশনালি কোনো জায়গাতেই উনি নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে খুব বিরক্তি, 10 অফ সোর্স, একটা ব্যাকস্টেপ হন, ওনাকে হয়তো অনেক কাটছুট কথা শোনানো হয় যে তুমি কিছু করতে পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, এইরকম ভাবে ওনাকে একটা ট্রিগার করা হয়। দেখো কাকপক্ষীগুলো দিন রাত চিৎকার চেঁচামেচি করছে আর উনি ওটা সহ্যই করে যাচ্ছেন, এক জায়গায় দাঁড়িয়ে উনি সব কিছুটাই সহ্যই করে যাচ্ছেন। সেটা হয়তো 3 অফ পেন্টিকলস তো পরিবারকেও ডিনোট করে, আবার পাউসকে বা তোমরা যেরকম জেন্ডার বেসিস ধরে নেবে পাউস কিংবা হাজব্যান্ড, যে একটা মানে পজিটিভিটি তো পজিটিভ ভাইবস তো দেওয়ার তো দূরের কথা, ওই ট্রিগার করে কথা শুনিয়ে তাকে যেন একটা ব্যাক স্টেপ করানো হয় আর নেগেটিভ ভাইবসে সেন্ড করানো হয় যে তুমি কিছু করতে পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, আর তাকে কোথাও একটা কন্ট্রোলিং ডমিনেটিংয়ের পজিশনে রাখা হয়েছে। দেখো কাকপক্ষীগুলো একদম এত চিৎকার চেঁচামেচি, দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু তিনি সব কিছুই সহ্য করে যাচ্ছেন, শুনে যাচ্ছেন। তো তোমার মানুষটা থার্ড পার্টির সম্বন্ধে
এটাই ভাবছেন এবং সম্পর্কটার মধ্যে তিনি এই জায়গাতেই এই 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 প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কিন্তু এটাই চিন্তা করছেন। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার, যে এইভাবেই তাকে হয়তো অতীত বিরক্ত করা হয়, ট্রিগার করা হয়, ব্যাকস্টেপ করা হয়। মাঝে মাঝে হয়তো এমনও হতে পারে যে উনি ধোকাও খেয়েছেন, ধোকাদারিতেও কিন্তু পড়তে হয়েছে। 10 অফ সোর্স তো ধোকাদারিতেও পড়তে হয়েছে। ব্যাকস্টেপ, মোদ্দা কথা ব্যাকস্টেপ, তাকে ব্যাকস্টেপ করা হয় রীতিমতো। তাকে মানে পরিবারে যদি তিনি একজন আর্নিং, সরি বন্ধুরা আমার একটা মেসেজ চলে এসেছিলো বলে ভিডিওটা পজ হয়ে গেছিলো, আমি আবার রিস্টার্ট করলাম। তো যদি উনি হয়তো যদি পরিবারের একজন আর্নিং মেম্বার হন, তো তবুও কিন্তু তাকে ব্যাকস্টেপ পেতে হয়, ট্রিগার হতে হয়, তাকে অনেক কথা শুনতে হয়। হয়তো মাঝে মাঝে হয়তো এটাও তো হতে পারে যে যে উনি যদি কম মনে করো অর্থ মানে প্রোভাইড করছেন বা কিছু একটা করছেন, সেখান থেকে হয়তো তাকে কথা শুনতে হলো বা অপমানিত হতে হলো, এরকমটাও তো হয়, এরকমও কিন্তু লাইফে হয়। ঠিক আছে? তো তোমার মানুষটা থার্ড পার্টি, তোমাদের মাঝখানে যিনি থার্ড পার্টি আছেন, যারা থার্ড পার্টি আছেন, তো অবভিয়াসলি তাদের সম্বন্ধে বা সম্পর্কটার মধ্যে এটাই তিনি চিন্তাভাবনা করছেন প্র্যাকটিক্যালি। ঠিক আছে? তো এটা তো গেল ইমোশনালি, প্র্যাকটিক্যালি সমস্ত কিন্তু কিছু। কিন্তু এবার তো দেখে নেব যে ওনার কি নিয়ার ফিউচারে কোনো কিছু মানে থার্ড পার্টির বিরুদ্ধে কি কোনো কিছু অ্যাকশনের কিছু কি চিন্তা করবেন এই নাইট, ওভারঅল নাইট ফিলিংসে? থার্ড পার্টির প্রতি কি উনি কোনো কিছু কি নিয়ার ফিউচারে অ্যাকশনের কথা কিছু কি চিন্তা ভাবনা করবেন? অ্যাকশনের কথা কিছু কি চিন্তা ভাবনা করবেন? প্লিজ ইউনিভার্স একটু দেখিয়ে দাও যে থার্ড পার্টির প্রতি এই ওভারঅল নাইট ফিলিংসে নেক্সট অ্যাকশন এই নিয়ার ফিউচারের জন্য কি নেক্সট অ্যাকশন যদি কিছু নেন, তাহলে কি নিয়ার ফিউচার যদি নেক্সট অ্যাকশন নেন, তাহলে তিনি কি এই চিন্তাভাবনাটা কি ওভারঅল নাইট ফিলিংসে করে রাখবেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে যে থার্ড পার্টির সম্পর্ক, সেই সম্পর্কে নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশনের জন্য কি তিনি ওভারঅল নাইট ফিলিংসে কিছু চিন্তাভাবনা কি করে রাখবেন? তাহলে কি করে রাখবেন? নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশনের কিছু কি চিন্তা করে রাখবেন ওভারঅল নাইট ফিলিংসে? একটা কার্ড পড়ে গেছে, আর একটা নিয়ে নেব, চলো দেখে নিই। আচ্ছা, কিং অফ সোর্স। উনি কিছু একটা সিদ্ধান্ত নেবেন। কিং অফ সোর্স, একদম কিং অফ সোর্স। কেন কি, দাঁড়াও দেখে নিই এটা। আচ্ছা আচ্ছা, দেখো 2 অফ ওয়ান্ডস। উনি এখন 2 অফ ওয়ান্ডস হতে পারে উনি লং ডিস্টেন্সে আছেন। 2 অফ ওয়ান্ডস লং ডিস্টেন্সে আছেন, বা উনি কমফোর্ট জোন থেকে অনেক কিছু চিন্তা করবেন। নেক্সট অ্যাকশন বলতে যে মারাত্মক লেভেলের একটা অ্যাকশন হবে সেটা নয়, কিন্তু উনি কমফোর্ট জোন থেকেই উনি চিন্তা ভাবনা করবেন। এখানে থার্ড পার্টির কার্ড, থার্ড পার্টির রিডিং মানে উনি নেক্সট অ্যাকশন কী নিতে পারেন। কিন্তু দেখো থার্ড পার্টিকে উনি পেছনেই রেখেছেন। উনি থার্ড পার্টির দিক থেকে ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ, কারণ কি তোমাদের দিকেই ওনার একটা তোমরাই হচ্ছে ওনার জীবনে স্টেবলভাবেই থাকবে। থার্ড পার্টির প্রতি উনি ইমোশনালি ডিট্যাচ হয়ে যাবেন। তোমাদেরকেই দেখো কোথাও চুজ করে নিয়েছে,
এবং তিনি কমফোর্ট জোনেই থাকবেন এবং তোমরাই যে ওনার পৃথিবী সেটা উনি বুঝতে পেরে যাবেন। ওই জন্য 9 অফ সোর্স কার্ডটা এসেছিল, যে ওই যে রিয়েলাইজেশন হবে না, ডবল ডবল রিয়েলাইজেশন, ওই রিয়েলাইজেশনেই তোমাদেরকে উনি বুঝতে পেরে যাবেন। নিয়ার ফিউচারে সেরকম হয়তো উনি অ্যাকশন নেবেন না, ঠিক আছে, কিন্তু তিনি কমফোর্ট জোন, তিনি যেখানে আছেন সেখানে তিনি কমফোর্ট জোন থেকে তিনি চিন্তা করবেন যে আমি কখন এই কমফোর্ট জোন থেকে বেরোবো। উনি ওয়েটিং জোনেই থাকবেন, ঠিক আছে। এবং নাইট অফ পেন্টিকলস দেখো, উনি অনেক নাইট অফ পেন্টিকলস উনি অনেক থার্ড পার্টির প্রতি অনেক ইনভেস্ট করেছেন এবং ইনভেস্ট করার পরে 10 অফ সোর্সে কার্ডটা এসেছিল, মনে পড়ছে? একটু আগেই দেখালাম তোমাদেরকে, 10 অফ সোর্সে কার্ডটা এসছে। তো সেখান থেকে উনি ওই এত যে থার্ড পার্টির প্রতি যে পেন্টিকলসগুলো মানে ইনভেস্ট করেছেন, তো সেখান থেকেও কোথাও একটা উনি তো ব্যাকস্টেপ বা ধোঁকাবাজি তো খেয়েছেন একদম। হতে পারে যে তোমরা পার্টনারশিপে বিজনেস করেছিলে, সেখানে তুমি অনেক, তোমার মানুষটা অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছিল, সেখান থেকে অনেক তার লস হয়েছে, কারণ পেন্টিকলসগুলো পড়তে যাচ্ছে, শুধু একটা পেন্টিকলস তার পিঠে রয়েছে, বাকি সমস্ত পেন্টিকলস কিন্তু ইনভেস্ট করা হয়ে গেছে, আর শুধু এই পেন্টিকলসটাকে নিয়েই পিঠে চড়ে তিনি এগিয়ে যাচ্ছেন। যে এই এত পেন্টিকলস তিনি থার্ড পার্টির প্রতি ইনভেস্ট করেছেন এবং এই একটাই পেন্টিকলস নিয়ে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হতে পারে যে পার্টনারশিপে বিজনেসে গেছিল, সেখান থেকে হয়তো লস খেয়েছে বা কোথাও ধোকাদারি হয়েছে, সেখান থেকে তার পয়সা ইনভেস্টমেন্টটা একটা ধোকাদারিতে পড়ে গেছিল, সেখান থেকে দেখো পেন্টিকলসগুলো কি হয়েছে না, সব কিছুই লস, শুধু একটাই পেন্টিকলস বেঁচে আছে, সেখান থেকেই তিনি আবার নতুন একটা জার্নি শুরু করবেন। ওকে, কিন্তু অবশ্যই তোমাদেরকে উনি নিজের পৃথিবী মনে করেন, কমফোর্ট জোন থেকে তিনি নেক্সট মানে নিয়ার ফিউচার তো এত কিছু বদলাচ্ছে না, ওনার রিয়েলাইজেশনে একটা থাকবেন এবং ওয়েটিং জোনেই থাকবেন, কিন্তু থার্ড পার্টির থেকে উনি পুরোপুরি ইমোশনালি ডিট্যাচ হয়ে যাবেন, একদম ইমোশনালি ডিট্যাচ হয়ে যাবেন এবং তিনি ওয়েট করবেন ডিভাইন টাইমের ওপর, যে কখন আমি এখান থেকে বেরোবো, এবং এখানেও তাই দেখো কিং অফ সোর্স, উনি এর পরবর্তী এই নিয়ার ফিউচারেও আরও অস্বস্তিতে পড়বেন, আরও তাকে ট্রিগার করা হবে, আরও তাকে জ্বালাতন ঝেলতে হবে। হতে পারে এই থার্ড পার্টির সাথে তোমার মানুষটা যে ডিল করছে না, সে কোনো কার্মিক পার্সনরাই এত জ্বালাতন করে, এত জর্জরিত করে, অশান্তি সৃষ্টি করে, ইরিটেটিং সৃষ্টি করে। উনি সবটা ওভারকাম করবেন, উনি কিন্তু দেখো ওয়েটিং জোনেই রয়েছেন, ঠিক আছে, উনি কিন্তু ওয়েটিং জোনেই থাকবেন এবং ডিভাইন টাইমের ওপরেই নির্ভর করবেন। এবং তার পরের কার্ডটাই কিন্তু নাইট অফ ওয়ান্ডস, তারপরে তিনি অ্যাকশন নেবেন। এত কিছু ঝেলে এত কিছু ঝড়ঝাপটা এত কিছু ঝেলে পড়ে তারপরে তিনি কিন্তু নাইট অফ ওয়ান্ডস, একদম তারপরে তিনি অ্যাকশন নেবেন এবং যখনই তিনি অ্যাকশনটা নেবেন তখন একদম প্যাশনেটলি মন থেকে নেবেন। এখন তিনি মানে কিং অফ সোর্স, এখন তিনি থট পজিশনে থাকবেন, চিন্তার পজিশনে থাকবেন এবং কমফোর্ট জোন থেকেই তিনি চিন্তা করবেন এবং তিনি ডিভাইন টাইমের ওপরে ডিপেন্ড করবেন, ডিভাইন টাইম কখন আসে। অ্যাকশন তো উনি নেবেনই, তারপরেই অ্যাকশন নেবেন। ওকে, বোঝাতে পারলাম থার্ড পার্টির প্রতি? তো অবভিয়াসলি তোমাদের থার্ড পার্টির প্রতি
আর তোমাদের প্রতি নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নিলাম। আমি আর ভবিষ্যৎটা দেখলাম না, নিয়ার ফিউচার পর্যন্তই দেখে রাখলাম। তো অবশ্যই ভবিষ্যৎটা আমি কোনো একদিন দেখে নেব যে কি হতে চলেছে, ঠিক আছে। নিয়ার ফিউচার এবং ভবিষ্যৎ নিয়ে ওনার কি চিন্তাভাবনা সব কিছু এইভাবে একটা রিডিং করব। তো আজকে তোমাদের এই ওভারঅল নাইট ফিলিংসে তোমাদের ভার্সেস থার্ড পার্টির চিন্তাভাবনা, ওভারঅল চিন্তাভাবনার যে রিডিংটা আমি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশানে, এবং যতটুকু রেজোনেট করলো পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। ওকে বন্ধুরা, তো আজকের মতো রিডিং এখানেই শেষ করলাম, নাইট ফিলিংসের রিডিং। কাল আবারও সকালবেলায় চলে আসবো ইউনিভার্স বা অ্যাঞ্জেলের বার্তা নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি। তোমরা ভালোভাবে একদম মেডিটেশন করে রাত্রিতে সুন্দরভাবে তোমাদের যাতে ভালো ঘুম হয় সেটা ইউনিভার্সের কাছে আমি কামনা করব, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো, পজিটিভ মাইন্ডসেটে থাকো, আর অবভিয়াসলি অবশ্যই মেডিটেশন করো। ঠিক আছে, আজকে এইটুকুনি, কালকে আবারও চলে আসবো সকাল সকাল। এখনকার মতো টাটা, শুভরাত্রি।